দীর্ঘ প্রতীক্ষার পরে ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশনের ভিডিও। চলো চলো আমার সাথে তোমরাও চলো। এই যে আমরা সবাই মিলে এখন কমপ্লেক্সের মধ্যে যাচ্ছি, কারণ বাড়িতে শুধুমাত্র মুখের ভাতের সমস্ত আয়োজন করা হয়েছিল, আর খাওয়া দাওয়ার যে যাবতীয় জিনিসের আয়োজন সেগুলো হয়েছিল কমপ্লেক্সে। তাই দুপুর দুপুর আমরা সেজেগুজে চলে গেছিলাম। আর এখানে অনেক চেনা মানুষের সাথে আলাপ হচ্ছিলো, তাই সবাই কথা বলছিল, তো একটু দাঁড়িয়ে গেছিলাম। যাই হোক চলো এবারে উপরে যাই। আর উপরে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই বাড়িতে কী কী অনুষ্ঠান করা হয়েছিল। চলো এক ঝলক তোমরাও দেখে নাও আমার সাথে। এই যে আমাদের বামুন দাদু, তোমরা তো সবাই চেনো, আর সাথে রয়েছে দাদা ভাই, বৌদি ভাই, আর আমাদের গোপুসোনা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে দেখো কেমন চুপচাপ বাবুর মতো বসে আছে, যেন কোনো চিন্তাই নেই ওর। ও তো বেশ মজাতে আছে আর খুব হাসাহাসি করছিল। যাই হোক এদিকে সমস্ত নিয়মকানুন মানা হচ্ছিল। আর সাথে ছিল ক্যামেরাম্যান তো ছবি তুলছিল, আর আমিও সাথে তুলছিলাম জানো তো। তাই সবাই হাসাহাসি করে বলছিল একটা ক্যামেরাম্যানের সাথে আর একটা ক্যামেরাম্যান ফ্রি। তো ওকে এবারে স্নান করে নেওয়ার পরে আবারও নতুন জামা কাপড় পরিয়ে আবারও নাকি বামুন দাদুর কাছে নিয়ে যেতে হবে, কারণ আরও কিছু কাজ বাকি আছে। সবাই তো সবার কাজে ব্যস্ত, আর ও নাকি কান খোটাতে ব্যস্ত। দেখো কানের মধ্যে কীভাবে আঙুল দিচ্ছে। যাই হোক তারপর ওকে স্নান করিয়ে আবারও নতুন জামা কাপড় পরিয়ে দাদুর কাছে নিয়ে যাওয়া হলো। আর ওর নাকি এখন নাম তোলা হবে, তো তার জন্য তো আমি ছুটে ছুটে গিয়েছিলাম দেখার জন্য। ওর কী নাম উঠেছে সেটা তো আমি জানি, তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে দেখো সেই প্রক্রিয়াটা এখন শুরু হয়ে গেছে। আর কেমন বসে আছে, ওর না কোনো কান্না নেই। যাই হোক সমস্ত কাজ তো মিটেই যাচ্ছে এখানে। আর এখন ওকে ভালো করে সাজিয়ে দেওয়ার পরে এখানে ওকে বলছে নাও কী তুলবে তোলো। আমরা তো সবাই দেখার জন্য খুব আকুল ও কী তোলে। এই যে বই তুলছে, সেটা পড়াশোনাই করবে বলো। তোমরা অবশ্যই ওর জন্য শুভকামনা করো, যাতে ও অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। তো এই সব কিছু দেখানোর পরে আমি তো এদিকে কমপ্লেক্সের মধ্যে চলে এসেছি। আর এসে প্রথমে দেখলাম কী কী স্টল দিয়েছে। দেখলাম এখানে পকোড়া স্টল আর কফি স্টল দিয়েছে। তো সত্যি বলতে পকোড়াটা দারুণ খেতে হয়েছিল, আমি তো প্রায় 2 প্লেট খেয়ে ফেলেছিলাম। অসম্ভব সুন্দর। আর সাথে ছিল কফিটাও টেস্ট করেছিলাম, বেশ ভালো। আর এই যে দেখো ওরও একটা মাসিমণি এই গাড়িটা দিয়েছে। ও তো এই গাড়িতে বসে বিভিন্ন রকম পোজ দিতে ব্যস্ত, আর দিতে দিতে এদিকে ঘুমিয়েও পড়েছে। আর ঘুমিয়ে পড়তে বৌদিভাই কোলে নিয়ে বসে আছে। আর এদিকে নানান অতিথিরা আসছিল, তাই উনি সেই গিফটসগুলোও নিচ্ছিল। তো এদিকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার পর উপরে চলে এসেছি, যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। আর তারপরে আমি বসে পড়লাম খাওয়ার জায়গায়। প্রায় 300-350 লোক হয়েছিল। তো দুপুর টাইমটায় বুঝতেই পারছো অনেক ভিড় হয়েছিল। তার মাঝখান থেকে আমি তাড়াতাড়ি বসে পড়েছিলাম, কারণ আমাকে যে বাড়ি আসতে হবে। আর এদিকে কী কী মেনু হয়েছিল সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলুন না। টাটা, বাই বাই।